আমির সাহেব আপনাকে একথাও বলেছিল, অর্থাৎ আমাকে একথাও বলেছিল, জি একসময় মুখ ফুসকে জি। ফসকে ইঞ্জিনিয়ারিং এর কথা তারাই বলবে যারা এই কাজ করেছে। ইন্টারেস্টিং, এটা আমির সাহেব আমাকে আসলেই বলেছিলেন যে মুখ হ্যাঁ না, এবং ফসকে, এটা মিডিয়াতেও এসেছে, যে এটা মুখ, মিডিয়াতেও যে এসেছে যে আপনার এই সাক্ষাৎকারটা। যে হ্যাঁ যে মুখ ফসকে বলবে। কিন্তু আমি পরবর্তী প্রসঙ্গে যাই। রাজনীতি জি। সবাই করে, সেই প্রসঙ্গের মধ্যে থেকে আমি একটা প্রসঙ্গ, যেহেতু ভোট এখন শেষ হলো, আপনাকে বিরাট সাংগঠনিক দায়িত্ব পালন করতে হয়েছে। একটা কথা এরকম এসেছে যে আপনারা এবার মানে ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন, সবচেয়ে ভালো রেজাল্ট করেছেন। এর একটা বড় কারণ আওয়ামী লীগের অনুপস্থিতি এবং আওয়ামী লীগের লোকজন আপনাদের ভোট দিয়েছে। এই মন্তব্যের প্রেক্ষিতে কি আপনি একটা কিছু মন্তব্য করবেন, যে আসলে খুলনা অঞ্চলেও অনেক আওয়ামী লীগের ডাই হার্ড সাপোর্টার রয়েছে, সারা বাংলাদেশে আপনি ঘুরেছেন, আপনাদেরকে কি আসলে আওয়ামী লীগেররা ভোট দিয়েছে, বা আওয়ামী লীগের অনুপস্থিতির কারণেই কি জামাতের এই ব্যাপক ভোট পাওয়া? মোটেই না। আপনি আমার অনুরোধ থাকবে, আপনি যদি সুযোগ পান, দেশে কখনো আসেন, জি। ফিজিক্যালি আপনি একটু ভিজিট করবেন, সার্চ করবেন। আমার নির্বাচনী এলাকার উদাহরণই তো আমি দিতে পারি। হুম হুম। আমার এলাকায় বিএনপি বিজয়ী হয়েছে, ভোটের ডিফারেন্স খুবই সামান্য। সেখানে উনি নিজেই, যিনি বিজয়ী হয়েছেন, তিনি ইন্টারভিউতে হিন্দু সম্প্রদায়ের ভাইরা যারা, আমার এলাকার কিছু এলাকা আছে হিন্দু অধ্যুষিত, তাদের সমাবেশে উনি বলছেন, যেটা অনলাইনে এসছে, যে আপনাদের ভোটেই আমি এমপি হয়েছি, আপনারাই আমাকে এমপি বানিয়েছেন। অর্থাৎ ওখানকার আমার হিন্দু অধ্যুষিত এলাকায় সকলেই নৌকারি ভোটার, প্রায় দু একটা ব্যতিক্রম ছাড়া ব্যাপক ওখানে 1 লক্ষের উপরে আমার হিন্দু ভোটার আছে, তার ম্যাক্সিমামই তো ওনারা নৌকারি ভোটার ছিলেন। তো তারা সেই সব এলাকায় এটাই প্রচার করা হয়েছে, এবং আমার একটা ভুয়া অডিও ক্লিপ তৈরি করে হিন্দু অধ্যুষিত এলাকাতে প্রচারও করা হয়েছে, এবং মুখে মুখে বাড়ি বাড়ি বলা হয়েছে যে ক্লিয়ারেন্স এসেছে আওয়ামী লীগ থেকে। শেখ হাসিনা বলেছে ভোট এবার ধানের শীষে দিতে হবে, ধানের শীষে ভোট দিলে আওয়ামী লীগ নেক্সট পুনর্বাসিত হতে পারবে, নানান কথা ঘরে ঘরে একেবারে নির্বাচনের শেষ দিকে। এবং হিন্দু সম্প্রদায়ের যারা ধর্মীয় নেতৃবৃন্দ ছিলেন, আমরা এটাও খবর পেয়েছি শেষ 2-3 দিনে তারা সেসব এরিয়া সফর করে ক্লিয়ারেন্স দিয়েছে যে আমাদের সিদ্ধান্ত ভোট ধানের শীষে দিতে হবে। ফলে আওয়ামী লীগের ভোট তো ধানের শীষে গিয়েছে, এটা তো আমি নিজেই আমার এলাকার সাক্ষী, আর আপনিও খোঁজ নেবেন। ওকে। আমরা এটা দেখছি, এটা তো আর ব্যক্তিগত ভোটের বিষয়, ইন্ডিভিজুয়ালি ব্যক্তির চয়েসে কে কাকে, দু একটা ভোটের ব্যতিক্রম হতে পারে, দ্যাট ইজ অ্যানাদার থিংস। কিন্তু কমনলি একটা পরিস্থিতি, নির্বাচনের 2-3 দিন আগে তো এই মেসেজটা চারিদিকে ছড়িয়ে গেছে যে নৌকা মার্কার যেহেতু নেই, তো তাদের ভোটাররা ধানের শীষে তোমরা ভোট দাও, তাহলে আওয়ামী লীগের রাজনীতিকে রিভাইভ করা যাবে, তাদের মামলা মোকদ্দমা থেকে তারা রিলিফ পেতে পারবে। এই প্রচারণাটা ঘরে করা হয়েছে এবং তারা ধানের শীষকে ভোট দিয়েছে।